এত বড় বাজেটের টিম করে মাঠে নামানো আমার মনে হয় যৌক্তিক মনে করছি না। এবং আমি ক্রিকেটে থাকবো কি থাকবো না ভবিষ্যতে বলতে পারব। দেশের ঘরোয়া ক্রিকেটে চলা অস্থিরতায় স্বস্তি ফিরিয়েছিল অ্যাডহক কমিটির ওপর ক্লাবগুলোর আস্থা ফেরায়, যার ফলশ্রুতি চলতি মাসেই মাঠে গড়াতে চলেছে বিসিএল এর লঙ্গার ভার্সন এবং পরের মাসে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন ঢাকা প্রিমিয়ার লিগ। যেখানে গেল ১১ বছর দারুণ দল বানিয়ে চমক দিয়েছিল ঢাকার ক্লাব লেজেন্ডস অব রূপগঞ্জ, সাকিব মাশরাফি কিংবা সৌম্য সরকারের মতো তারকা ক্রিকেটাররাও বসেছেন ক্লাবটির ডাগআউটে, খেলেছেন জয়ের নেশায়। সেই রূপগঞ্জের স্বত্বাধিকারী লুৎফর রহমান বাদল জানালেন, ক্রিকেটের সাম্প্রতিক চিত্র দেখে আসন্ন ডিপিএলে দল না নামানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আপনি দেখেছেন যে আমরা সবসময় একটা চ্যাম্পিয়ন টিম করি, বাট যেভাবে ক্রিকেট চলতেছে, যেভাবে আমরা ক্রিকেটটাকে দেখতে চাই, সেভাবে এত বড় বাজেটের টিম করে মাঠে নামানো আমার মনে হয় যৌক্তিক মনে করছি না। এবং আমি ক্রিকেটে থাকবো কি থাকবো না ভবিষ্যতে বলতে পারব। গেল ১২ বছরে সাকিবের বানানো পথ ধরে কোনো ক্রিকেটার না আসায় কমেছে ক্রিকেটের বাণিজ্য, যে কারণেই কি ক্রিকেটের প্রতি এত বিরাগ। তবে এই সংগঠক মনে করেন, এমন চলতে থাকলে দেশের ক্রিকেটের ভবিষ্যৎটা যে অন্ধকার। বাংলাদেশ ক্রিকেট একটা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্র্যান্ড। আপনি দেখেছেন যে একটা প্লেয়ার ১২ বছর নাম্বার ওয়ান ওয়ার্ল্ড কাপের ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান র্যাঙ্কিং ছিল। এখন কিন্তু ওই লেভেলের ক্রিকেটার নাই। তো এই হিসাবে আপনি যদি বলেন যে হ্যাঁ, ব্র্যান্ডিংয়ে তো একটু এফেক্ট করেছে, এবং আমার মনে হয় যে ভবিষ্যতেও আমাদের লোকালিও ক্রিকেটারদের ব্র্যান্ডের ভ্যালু কমে যাচ্ছে, এবং আমরা ঠিকভাবে সঠিক পথে নাই, সেটারই আমরা ফল ভোগ করছি। দেশে সাকিবের ফেরা না ফেরার চিত্রটাও স্পষ্ট করেছেন বাদল, যে সাকিবকে গেল বছর চেয়েছিলেন রূপগঞ্জে, তবে রাজনৈতিক কারণে বিষয়টিকে এখন প্রায় অসম্ভব মনে করছেন তিনি। ক্রিকেটের জন্য তাকে দরকার, বাট যে অ্যাজ এ রাজনীতিবিদ ওকে তো আমরা জানেন আপনারা, আমরা ওই দলকে এই সরকার নিষিদ্ধ করেছে। ওই আশাটা টাফ হবে আমার ধারণা। ওর সব কিছু উতরিয়ে তাকে বাংলাদেশে আসাটা আমার মনে হয় না। খুব এটার একটা কঠিন বধুর একটা পথ পাড়ি দিতে হবে তাকে। সব শঙ্কা কাটিয়ে যখন ঘরোয়া ক্রিকেট দেখেছিল আলোর মুখ, তখন রূপগঞ্জের এমন সিদ্ধান্ত নিশ্চয়ই দেশের ক্রিকেটে ফেলবে বড় প্রভাব। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।